আগের পর্বে তোমরা দেখলে যে আমরা রাত 1:30টার সময় বাওয়াল করছিলাম মোমো নিয়ে বাওয়াল টাওয়াল করে আমরা অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। তারপর একটা বিন্দাস ঘুম দিয়ে উঠে দেখি যে আমার আগে সব মালগুলো উঠে পড়েছে। ভাই গুড মর্নিং। অ্যালকোহল ছোলাটা আছে ব্রিটিশ বাচ্চাকে দেখে অ্যালকোহল ছোলাটা ঠিক এই দাঁত মেজে আসলো ব্রিটিশ বাচ্চা অ্যালকোহল ছোলাটা দাদা ঘুমোচ্ছে। রাম ছোলাটা দেখো দাদা এখন ঘর দেখছে। হোয়াইট রাম ছোলা, এদিকে রাম ছোলা, এদিকে এমনি ছোলা। সকালবেলায় উঠে পেটে এখনো চা খাবার কিছুই পড়েনি, কিন্তু আমরা তাস খেলবো বলে সিটগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখতে দেখতে কাকা চা কফি নিয়ে হাজির, আর তার আগেই আমাদের এখানে তাসপালি শুরু হয়ে গেছে। আর বাজি হচ্ছিল যে যে হারবে সে দিবে চায়ের পয়সা। আর এদিকে বাপন ভাই যে মুরগির দুধ দিয়ে চা খায়, সে এখানে ট্রেনে উঠে করে বলছে যে আমি নাকি কফি খাবো। তারপর ওরা সবাই কফি খায় আর আমি কাকার কাছ থেকে চা নিয়ে নিই। আর চাতে চুমুক দেওয়ার পরেই মনে হচ্ছিল যে কাকাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিই। ভাই এত জঘন্য চা আমি কোনোদিন খাইনি। ভদ্রতার খাতিরে দুটো গাল দিয়েই ছেড়ে দিই। এদিকে রাত্রি 2টোর সময় মোমো খেয়ে ভাইয়ের যে অবস্থা খারাপ হয়ে গেছে সেটারই বর্ণনা দিচ্ছিল ভাই এখানে। রাত্রিবেলা 2টোর সময় মোমো, এটা যে লেটেস্ট খেলা। আর কৌশিকদা কিছুক্ষণ তাস খেলার পরেই তাকে নিদ্রা দেবীতে আরেকবার ভর করে সে তো ঘুমিয়ে যায়। গরাদা বলছিল যে মরছে মরুক, আমি তো খাবো ভাই। তারপর আমাদেরও খাবার চলে আসে আর আমরাও খাবার শুরু করে দিই দুপুরবেলার। খাবারে আমাদের ছিল ভাত ও গঙ্গা ফল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। মোটামুটি খাবারটা ঠিকঠাকই ছিল। আর এদিকে কিছু মাল ঘুমাচ্ছিল, তাদের খাবারগুলো রাখা ছিল। আর এদিকে আমি আর সুমন্ত বললাম যে না আমরা খেয়ে নিই তারপরেই ঘুমাবো। আর খাবার দাবার খেয়ে আমি যে পরিমাণ ঘুমাচ্ছিলাম মনে হচ্ছিল মর্গে কোনো লাশ পড়ে আছে। ভাই লাশ ভেবে আমাকে ঢাকা দিয়ে চলে যাই। আর ফাইনালি 4 ঘন্টা লেটে আমরা সবাই পৌঁছে যাই দেবভূমি হরিদ্বারে। আর হরিদ্বারে পৌঁছেই বিপুলদার হাসি দেখতেই পাচ্ছ। আর এটা হলো আমাদের পুরো গ্রুপ। তো আপাতত এই ব্লগটা এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর তোমরা কমেন্ট করে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে।